গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। মামা আস্তে আস্তে চল, রাস্তায় কিন্তু স্লিপ থাকে। তো আজকে হলো সানডে, এখন বাজে হচ্ছে প্রায় 4টের কাছাকাছি। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে আজকে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকাল নয়, বেলা থেকে মোটামুটি বৃষ্টি শুরু হয়েছে। আর শুনছি, যা নিউজও দেখছি হবে। তো যাই হোক, আজকে তো তোমরা জানোই আমরা আজকে ঘুরতে যাব, মানে কাল ভোরে আর কি। আজকে 3টের সময় বেরোবো রাত্রিবেলা। তো এখন যাচ্ছি চুল কাটতে। এই দেখো বলছে চুল কাটতে, আমার চুল কাটতে, মামার নয়, আমার চুল কাটতে যাচ্ছি। তো ভাবলাম ঘুরতে যাওয়ার আগে একটু লুকটা চেঞ্জ করা যাক, দেখি। আর আমাদের বাড়ির সামনে যে নতুন হাবিবস হয়েছে সেটাতে যাচ্ছি। অন্যান্য আমি এটাতে প্রথমবার কাটবো, জানি না কেমন কাটে না কাটে। অন্যান্য দোকান থেকে অনেকবার কেটেছি। আমাদের বাড়ির ওদিকে, মানে বাপের বাড়ির ওদিকে আমজাদ হাবিবস রয়েছে, ওখানেও বন্ধ নাকি রে, আমজাদ হাবিবস রয়েছে, ওখানেও অনেকবার কেটেছি। কিন্তু আমার ওইখানকার কাটাটা খুব একটা পছন্দ হয় না, তার জন্য ভাবলাম একই রকম কাটে ওরা বড্ড। ওই জন্য ভাবলাম এটাতে যাই, দেখি একটু নতুন লুক করে দিতে বলবো। তো চলো, চলেও এসছে একদম বাড়ির কাছে। এই হচ্ছে আমাদের এদিক দিয়ে বাড়ির রাস্তাটা আসি, আর এই দেখো হাবিবস। চলো, ওই দেখো আমাদের ওই দিকটার রাস্তা। চলে 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 চলে, চলো যাওয়া যাক। ওঠো, ওই এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ওঠ, চল ঢো। চলো মাম্মা, চুল কাটা যাক। দেখে ওঠো, চলো। গেরিটাকে বললাম নানির কাছে থাক, না থাকবে না কিছুতেই, সেই আসবে। চলো, আমি এখন করবো পেডিকিওর। জল এখন ফুটতে দিয়েছে। কোনো ভয় নেই, দেখো বসে বসে, ওটা কিচ্ছু হবে না। আন্টিরা রয়েছে, দিদিরা রয়েছে, কিচ্ছু হবে না। দেখো মাম্মা কেমন করছে, দেখো, দেখছো কি করছে? তুমি করবে? জলে দিয়ে দেবো? খুব গরম না? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এমন ফুটছে দেখে মনে হচ্ছে খুব গরম, কিন্তু অতটাও গরম নেই। পড়ে যাস না ওই করতে করতে তুই, কিন্তু চলো, হেয়ার কাট আমার ডান। কেমন লাগছে জানো, একটু অন্যরকম কাটলো আর কি। ওই একটু ছোটো করে দিয়েছি, অনেকটাই ছোটো করে দিয়েছি, কারণ প্রিটেন্স চলে এসেছিলো ওই জন্য। আর মেয়েকে নিয়ে গেছে মা, মা এসেছিলো, বলে ও একা একা কী করছে বলে মা নিয়ে চলে গেছে। আমাকে এখন আবার যেতে হবে ওই বাড়িতে। আর আগে আমি একটুখানি ভুরুটা প্লাক করব, কারণ এখান থেকে করলাম না, আমি এক জায়গা থেকেই করি। কারণ ভুরুটা তো আমার ভীষণ, মানে গন্ডগোল হয়ে গেলে আমার ভুরুটা এমনি একটুখানি কম টম রয়েছে, আর যদি ভুলভাল একটু কেটে যায় তো ওই জন্য অন্য কারোর কাছে ভরসা পাই না। দেখি খুলেছে কিনা, সেটাই এখন ব্যাপার। কারণ বেজে গেছে কটা, বাজে হচ্ছে 5টা, এই 4:40 মনে তো হচ্ছে খোলেনি। দেখি যাই, যদি না খোলে তো ওই বাড়িতে যাব। এই বাড়িতে অনেক ডুমুর আছে, তো মা বললো এত ডুমুর কি হবে, ওখানে কিছু দিয়ে আসো, কারণ বাবা খেতে ভালোবাসে, মা জানে, তাই জন্য। তো চুল কাটাটা আমার তো ভালোই লাগছে, এখন সুন্দর করে সেটিং ফেটিং করে দিয়েছে বলে আরও বেশি ভালো লাগছে। এমনি তারপরে যখন জল ফল পড়বে আবার দেখি সেই হয়ে যাবে। চা দোকানটা বন্ধ, যে রূপলাগি লেখা রয়েছে ওই দোকানটা।
এত তাড়াতাড়ি খোলে না জানতাম। যাকে খুব বেশি ওঠেনি, করবোই না থাক। আমি এই ফার্স্ট টাইম পেডিকিওর করলাম, কি যে আরাম লাগছিল, মানে ঘুমিয়েই পড়ছিলাম আমি যখন মাসাজটা করে দিচ্ছিল। আবার বেরিয়ে পড়েছি। আমার যা মনে হচ্ছে আকাশের অবস্থা থেকে আবার বৃষ্টি আসবে। তাড়াতাড়ি যাবো, মেয়েটাকে নিয়ে আর চলে আসবো। ডুমুরটা নিয়ে নিলাম বাড়ি গিয়ে। আসলে ডাক্তার মাকে ডুমুর খেতে বলেছে, তো ডুমুর, থোর, মোচা এগুলো। তো রাজদীপকে ডুমুর আনতে বলেছে, এত ডুমুর এনেছে সে মানে পচবে বেকার বেকার। ওই জন্য নিয়ে নিলাম কিছুটা। কি হ্যাঁ এ কি চোখ বন্ধ কানামাছি খেলছিলে দিদিনের সাথে? ও ধরতে পেরেছিলে দিদিনকে? ও পুচুকে ধরতে পেরেছ? পুচু খেলেনি? বেজে গেছে 7:10, চলে এসেছি বাড়ি, জাস্ট ঢুকলাম, ফ্রেশ হয়ে গেছি। মাম্মাম নিচে রয়েছে। আর আসার সময় একটা কাজল কিনলাম মেবলিনের, একটা মাম্মামের বেবি লিপসের লিপ বাম কিনলাম। এই যে আগে একটা পিঙ্ক ছিল, এবার একটু ওই জন্য রেড শেডের নিলাম আর কি। তবে নিচে যাব, একটা ওটসের রুটি করব, চিকেন দিয়ে খেয়ে নেবো আজকে। আর ডালমাল সিদ্ধ খাবো না আমি। দেখো শেডটা অ্যাপ্লাই করেছি, বেশ ভালোই লাগছে। তো চলো, এই দেখো এই বক্সটা নিয়ে যাওয়া হবে। মাম্মামের মাইক, এটা গান শুনতে শুনতে, যেহেতু ফোনে মানে ফোনের সাথেও অ্যাটাচ হয় ব্লুটুথে, তো ওই জন্য রাজদীপ বললো এটা নিয়ে যাওয়া হবে। তো এখন বেজে গেছে 9:05। মামামের খাওয়া গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। মামামটাকে একটুখানি সাজুগুজু করিয়ে দিচ্ছি। দেখো একেবারে যাওয়ার ড্রেস পরে শুচ্ছে, যাতে ঘুমালে আমরা ওকে চাগিয়ে তুলে নিয়ে যেতে পারি। হাত নড়াবি না, চুপচাপ থাক, তাহলে ঘেটে যাবে। হাতটা রাখো রাখো, হ্যাঁ বিছানার উপরে রাখো, তো বিছানার উপরে, হ্যাঁ। রাজদীপ একটু ঘুমিয়ে নিচ্ছে, আবার 11টার সময় উঠে দোকানে যাবে। বললো আমাকে 2-3 ঘন্টা ঘুমাতে দে, না ও আজকে সকালবেলা উঠে পড়েছে, বেকার বেকার সকালে উঠলো, সেই বেলা করেই গেল। কিন্তু আচ্ছা, আসলে এক্সাইটমেন্ট কাজ করছে ঘুরতে যাওয়ার। আমার তো মনে হয় না আজকের ঘুম হবে। আমি যখনই ঘুরতে যাই আমার ঘুমই হয় না, এই একটা আমার প্রবলেম। জানি না আজকে হবে কিনা। অনেক সকালে উঠেছি, হয়তো হতেও পারে। আমার হাত পাটা দেখো কি সুন্দর লাগছে, দেখো। তোমার ঘুম হবে তো? চলো শুয়ে পড়ো। স্পাইডার বানিয়েছি। চলো, সুন্দর লাগছে, চলো শুয়ে পড়ো। স্পাইডার বানিয়েছি। ওদিকে সরে যা রাজদীপ, ওই পুতুলটা দাও তো। আমাকে এগুলো দে, জুতোগুলো দে। মাম্মাম ঘুমিয়ে পড়েছে। এবার আমার কয়েকটা জিনিস ঢোকানোর বাকি ছিল। মাম্মামের হাগিস টাগিস, তারপরে ফেস ওয়াশ, এগুলো তো একদম লাস্ট মোমেন্টে ঢোকাতে হয়, ইউজ করে নিয়ে তারপর ঢোকাবো। ওই জন্য ফেস ওয়াশটা এখনো ঢোকাইনি। তো আমাদের টোটাল 5টা ব্যাগ হয়েছে। 2টো ট্রলি, মামামের একটা আর আমাদের বড়টা। এই একটা আমার পিঠের ব্যাগ, এই যে এই একটা পিঠের ব্যাগ, রাজদীপের একটা পিঠের ব্যাগ, আর এই ব্যাগটা। এই ব্যাগটার মধ্যে হচ্ছে সবার বুটগুলো রয়েছে। বুটগুলো পরে যাবো না, সবাই ক্রক্স পরেই যাব। আর বুটগুলো নিয়ে যাব, ওখানে যখন লাগবে তখন পরবো আর কি। গোছানো যেন শেষ হচ্ছে না, হচ্ছে কিছু ভুলে যাচ্ছি না তো, কিছু ভুলে যাচ্ছি না তো। বিশেষ করে আমাদেরটাও ম্যানেজেবল, কিন্তু মাম্মামেরটা ভুললে হবে না। ওরটা ভুলে গেলে ব্যাস হয়ে গেল। সাজগোজের জিনিস, রাজদীপ মাম্মামের সাজগোজের জিনিস দেখো, এটা ক্লিপ নিজে পছন্দ করে করে সব ঢুকিয়েছে।
বেজে গেছে এখন 2:35। আমরা রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি পুরো প্রপার। আজ মাম্মাম তো রেডি হয়েই ঘুমিয়েছে, তা 1টার সময় উঠে পড়েছে। আমি যাও বা একটুখানি ঘুমিয়েছি 10:30 না 11টার দিকে, একটু ঘুমালাম। 1টার সময় আমাকে নিজে ডেকে মাম্মাম বলছে ওঠো ওঠো মামাই। মানে আমাদের যেমন একটা এক্সাইটমেন্ট কাজ করে না কোথাও ঘুরতে ঘুরতে গেলে, ঠিক মাম্মামের। আর মানে এই ফার্স্ট টাইম আমি কোথাও ঘুরতে গিয়ে তাও 1 ঘন্টা 2 ঘন্টা মতন ঘুমিয়েছি। আর রাজদীপও মানে হাফ রেডি হয়ে পুরোপুরি শুধু জামাটা পরা বাকি, যেহেতু আমাদের 3টের সময় গাড়ি আসবে, ও একটু পরে রেডি হচ্ছে। আর মামামকে ডাকবো, এই ডেকে নেবো, চুলটা বেঁধে দেবো ওর। মামামকে ডাকবো, চুলটা বাঁধবো, তারপরে হচ্ছে বেরিয়ে যাবো। চলো মামাকে ডাকি। মাম্মা দেখো উঠে পড়েছি, এটা আমি নিয়ে নিচ্ছি। যা টাটা। হ্যাঁ কোনটা? নিচে নিচে। আবার আমার দরজায় তো আটকে যাচ্ছি ব্যাগ। মারা তো ঘুমাচ্ছে, আর ডাকবো না, বেকার ঘুমটা ভাঙিয়ে লাভ নেই। হ্যাঁ টাটা। এই উঠে পড়েছি। টাটা করে দাও ভালো করে, কিসে দিয়ে আসো একটা। বাবা 1টা থেকে যা লাগছে। কি রে ওকা তুলছিস কেন? চাদর নিয়েছি। বিস্কুটের গন্ধ বেরোচ্ছে। নটার দিকে। হ্যালো বিলাসদা চলে এসছে, আমরা যাচ্ছি। টাটা বাবু। টাটা। হ্যাঁ আমার টুংটুঙ্গিটা যাচ্ছে, দেখেছো কেমন গটগট করে। হ্যাঁ বাবার দুটো অনেক জায়গা। দেখো মাম্মা রাত্রি 3টের সময় আমাদের সোনারপুর রাস্তা দেখেছো কখনো? পুরো ফাঁকা। নতুন নিয়েছিল সেখানে। এই দেখ গুড়গুড়ি নিয়ে চলে এসছে। গুড মর্নিং গুড়গুড়ি। গুড়গুড়ি কতটা এক্সাইটেড বল। হ্যাঁ বনু জানিস 1টার সময় উঠে পড়েছে, উঠে পড়ে বলছে চলো। কি বলবি বল? আজকে উঠতে পেরেছে, না হলে আজকে আমার মাথা বেঁধে যেত। হ্যাঁ আজ ওখানে ঘুরছে, বাবাইরা চলে এসছে পাগল করে দিচ্ছিল সব। হ্যাঁ আমিও সব ব্যাগ পড়ে গেছে। গুড মর্নিং বনু। আর একটা ধরি। ঘুমাতে দিল না, ঘুমাতে দিল না। মামাম জেগে আছো? দেখছে। এদিকে ঘোরো। আমি তো আয়নাতে সব দেখে নিচ্ছি। আয়নাতে বসে বসে দেখছিস মনু কি করছে?
আমরা এখন পৌঁছে গেছি বড় বাজার রাজদীপের জায়গায়, তাও আবার সোমবার। রাজদীপ বলছে এই প্রথম সোমবার যেটা আমি কাজ ছাড়া মানে এমনি কাজে এসেছি আর কি, ঘুরতে যাচ্ছি। কোথায় ডিম খাচ্ছ এখন? বড় বাজারে। তোর এই সকালবেলা এখন ডিম খেতে ইচ্ছা করছে রাজদীপ? সকালবেলা তোদের তুই তো আজকে ঘুম আসেনি? রাজ আঙ্কেল তো ঘুমায়নি আজকে। মামাম এই প্রথম দেখছে হাওড়া ব্রিজ। কেন কেন আর কোথায় গেছে? হাওড়াতে আমরা আগের বার তো প্লেনে গেলাম। পুরী তখন অনেক ছোট ছিল, মানে জ্ঞান অবস্থায় আর কি, পুরীটা মনে নেই। চারটে বাজে এখন, একদম অনেকক্ষণ। আমাদের ট্রেন হচ্ছে 5:55। কাজ পাল্টাবে। ফোনটা এমনি কিনে দিচ্ছিল, আমি নিলাম না। বললো আমার এখন কোনো ইএমআই চলছে না, তুমি যদি চাইলে নিতে পারো। আমি তো চাইছি। সত্যি এখন কোনো ইএমআই নেই, অনেকদিন। মাম দেখো এটা হাওড়া স্টেশন। স্টেশনটা দেখলেই মনটা খুশি খুশি হয়ে যায়। হাওড়া এখানে তুমি বোন, ওকে হাম খাচ্ছে, ওকে হাম খাচ্ছে। বলছে কতদিন পর দেখা হলো। বনু ট্রলিটা তো সুয়ানি এবার নেবে। আগের বেলা সুয়ানি ট্রলি হ্যাঁ। লড়াই করছিল, কি কাটাকাটি। তুই বললি মামাম ট্রলি টানবো, নে টানবে তো ট্রলি? এটা জামার সাথে ট্রলি ম্যাচ হয়ে গেছে। দে আমার ব্যাগ, কাদের ব্যাগ। আমাদের দাঁড়াচ্ছে, আমার তো বিশাল বাড়ি। বের হচ্ছে। সব নিয়েছিস তো? ট্রলি আর আমাদের ট্রলি প্রায় এক, একটুখানি বড়। চলো টাটা। বড়টা তো দে। এই গুড়গুড়িকে ধর, ওকে ট্রলিতে দাও। গুড়গুড়ি পারবে তুমি? দাও বা আমাকে দাও। এই রাজদীপ ওকে পারবে না, রাজদীপ ওকে ধর একটু। ও পা সবাই পারছে না, দেখ। হাতটা ধরে নে, ওটাই বলছি। ইয়ে মামাম, আমরা এখানে একটু বসবো ওয়েটিং রুমে, কারণ হাতে অনেকটাই টাইম আছে, 1.5 ঘন্টা মতো। বসে পড়ো। আচ্ছা বোঝা যাচ্ছে না। যাও তোমরা দুজনে একটা সিটে বসে পড়ো। ওয়েটিং রুম। এটা হচ্ছে এসি, এটা হচ্ছে আর একটা আছে নন এসি। এটা কত করে? এটার ভাড়া হচ্ছে 50 টাকা, আর একটা আছে 10 টাকা করে, যেটা নন এসি 20 টাকা করে। এটা কোনো ঘন্টা হিসাবে নাকি? মানে 1 ঘন্টায় 50 টাকা? চলো দেখে চা। তো এখন বাজে হচ্ছে 5:30। আমরা বেরিয়ে গেছি ওখান থেকে, একটু চা ফা খেলাম। ট্রেনও দিয়ে দিয়েছে বোর্ডে 5:55, যা টাইম অন টাইমই এখন আপাতত রয়েছে, জানি না পরে কি হবে। অরেঞ্জ কালার।
আমরা ফার্স্ট টাইম বন্দে ভারতে উঠবো, দেখি বন্দে ভারতের কেরা। আরে টাকা আমাদের কত C10 আগে উঠে যাবো। এটা বড় দেবো। হ্যাঁ হ্যাঁ বসবে বসবে, বনু বসবে, এখন অনেক টাইম আছে মা। আর আগে ব্যাগগুলো রেখে দিই। আমাদের হচ্ছে এই 3টে সিট আর এই 2টো সিট। মামা ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে একদম অন টাইমে। এখন বাজে 5 মিনিট বাকি, 6টা বাজে। উল্টো দিকে যাচ্ছে না, ঠিক যাবে। এবার দেখো না, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে মামা। ইয়ে, জার্নি আমাদের স্টার্ট। উল্টো যাচ্ছে না মা, আমরা উল্টো বসেছি। ট্রেনটা এদিকেই যাবে কিন্তু আমাদের সিটটা উল্টো উল্টো, বুঝেছো? ঠিক আছে, টাটা কলকাতা 1 সপ্তাহ পরে দেখা হবে। ওখানে যাবে? হ্যাঁ যাবে। দাঁড়া, এখন বাজে 6:30। আমাদের একটা করে জলের বোতল সবাইকে 1 লিটারের, আর দিয়ে গেছে হচ্ছে একটা করে ইউনিবিকের বিস্কিট। এই যে ইউনিবিকের বিস্কিট, আর হচ্ছে চা। আমি চা খাবো না, একেবারে ব্রেকফাস্টে কী দেয় দেখি সেটাই খাবো। রাজীব খাচ্ছে চা, তোর থেকে 1 চুমুক খাবো। তো আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। আমরা ননভেজ নিয়েছি তো। আচ্ছা, ননভেজ নিয়েছি। তো কী কী দিয়েছে দেখো। দিয়েছে একটা লোটে চকোপাই, স্যানিটাইজারও দিয়েছে। দেখবে কী কী দিয়েছে আজ দেখাও তো। স্যানিটাইজার, আচ্ছা এটা কি আছে, ব্রেড। আচ্ছা 2 পিস ব্রেড দিয়েছে। তো 1 পিস আমার হয়ে যাবে, 1 পিস মামার হয়ে যাবে। আমুল বাটার, জ্যাম, আর কি টমেটো কেচাপ, এটা কি সল্ট, ব্ল্যাক পেপার, কি ব্ল্যাক পেপার। আর এটার মধ্যে কি আছে? এটার মধ্যে কি কি আছে তো দেখি। আলু, আলু আর ডিম, কড়াইশুঁটি, গাজর, ফ্রাইস টাইপের আর কি। ভেজিস। হ্যাঁ ভেজিস রয়েছে, আর হচ্ছে একটা এগ আমারও এখানে দেওয়া রয়েছে। আমি আর মামাম যেহেতু এখন ঘুমাচ্ছে, তো একটু পরে মামামকে তুলে খাবো। এখন বাজে 11:30। আমাদের লাঞ্চ দিচ্ছে। ট্রেন কিন্তু পুরো একদম অন টাইমেই যাচ্ছে। 1:25-এ দেখাচ্ছে যে নিউ জলপাইগুড়িতে আমরা নেমে যাব। তো দেখা যাক কি হয়। আপাতত তো এখনো পর্যন্ত পুরো ভালোই চলছে। আর মামাম যা দুষ্টুমি করছে, বৃষ্টিও পড়ছে, প্রচুর বৃষ্টি পড়ছে। বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। আমাদের খাবার দিয়ে গেছে, আমরা ননভেজ নিয়েছি। তো আমাদের দেখি কি কি দিয়েছে। আচ্ছা এখানে আছে সরু চালের ভাত, তারপর এটা নিশ্চয়ই ডাল আছে। এখানে আছে ডাল। আমরা যেহেতু ননভেজ, চিকেন, আচ্ছা একটা দই, আর আছে আচার,
আর এটাতে মনে হয় কোনো ভাজা টাজা কিছু হবে। দেখে নেবে যদি বাজারে নিয়ে যাও দেখে নেবে কিছু লাগবে কিনা। হ্যাঁ, আলু ভাজা রয়েছে, আলু আর একটা ফুলকপি মনে হয় কিছু একটা ভাজা আছে, আলু ভাজা। আজকে বন্ধ, আজকে আর ফোন করে কি করবে? তার সাথে আছে এখানে আবার রুটিও দিয়েছে, 2টো করে রুটি, সব গরম গরম। তো চলো খাওয়াটা শুরু করি। ভেবেছিলাম হয়তো রুটি, কিন্তু রুটি নয়, এটা পরোটা দিয়েছে। খাবার দাবারের টেস্ট কিন্তু বেশ ভালোই, হালকার ওপরে, ভালো খেতে। চিকেনটা শক্ত নরম, ঠিক আছে। আমার মামাম তো কিচ্ছু খায়নি, ডাল দিয়ে একটু ভাত খেয়েছে আর দই ভাত খেয়েছে। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই।